থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমস্টেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট সকাল ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে। ব্যাংককে পৌঁছে বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দেবেন প্রধান উপদেষ্টা। এতে ৭টি প্রধান আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, নিরাপত্তা, কৃষি ও খাদ্য নিরাপত্তা, জনগণের মধ্যে সংযোগ, বিজ্ঞান, প্রযুক্তি উদ্ভাবন এবং কানেক্টিভিটির উপর গুরুত্ব দেবেন ডক্টর ইউনূস। সম্মেলনে যোগদানের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিমস্টেক সদস্য রাষ্ট্রগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। সম্মেলনের সময় দুটি সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। আগামীকাল প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসকে আনুষ্ঠানিকভাবে বিমস্টেকের চেয়ারম্যান হিসেবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে। তৈরি পোশাক সহ বাংলাদেশের সব পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র, যা এতদিন গড়ে ১৫% ছিল। একই সাথে যুক্তরাষ্ট্রের সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে ২৫% শুল্ক সহ দেশটির নতুন শুল্ক নীতি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসেবে বর্ণনা করে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আজ থেকে আমেরিকান শিল্পের পুনর্জন্ম হলো। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। বুধবার স্থানীয় সময় বিকেল ৪টায় অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ২টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। রোজ গার্ডেনে উপস্থিত সাংবাদিক এবং অন্যদের উদ্দেশ্যে বক্তব্যের শুরুতেই তিনি বলেন, আজ খুব ভালো খবর থাকবে। এ সময় দর্শক সারি থেকে করতালি দিয়ে তাকে অভিনন্দন জানানো হয়। This is one of the most important days, in my opinion, in American history. যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতি ঘোষণা করে ডোনাল্ড ট্রাম্প বলেন, বাণিজ্যের ক্ষেত্রে কখনো বন্ধু শত্রুর চেয়ে খারাপ হয়। এই দিনকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতা দিবস হিসাবে অভিহিত করেন তিনি। My fellow Americans, this is Liberation Day, waiting for a long time. April 2nd, 2025 will forever be remembered as the day American industry was reborn, the day America's destiny was reclaimed, and the day that we began to make America wealthy again. যুক্তরাষ্ট্রে বছরে বাংলাদেশের পণ্য রপ্তানি হয় $840 কোটি, যার বেশিরভাগই তৈরি পোশাক। ট্রাম্পের নতুন শুল্ক নীতিতে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপে রপ্তানি খাতে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়তে পারে। China, first row, China, 67%. That's tariffs charged to the USA, including currency manipulation and trade barriers. So 67%, I think you can, for the most part, see it. এ সময় বিভিন্ন দেশের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মেধাস্বত্ব চুরি সহ বিধিনিষেধ আরোপের অভিযোগ করেন মার্কিন প্রেসিডেন্ট। We cannot pay the deficits of Canada, Mexico, and so many other countries. We used to do it. We can't do it anymore. We take care of countries all over the world. We pay for their military. We pay for everything they have to pay. And then when you want to cut back a little bit, they get upset that you're not taking care of them any longer. But we have to take care of our people, and we're going to take care of our people first. And I'm sorry to say that. বিভিন্ন দেশের উপর নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়ে ট্রাম্প বলেন, এখন থেকে যুক্তরাষ্ট্রে সব ধরনের বিদেশি গাড়ি আমদানিতে 25% শুল্ক দিতে হবে। Give our country protection against those that would do us economic harm, and many people were looking to do us economic harm. এই দিনটিকে যুক্তরাষ্ট্রকে আবারও সম্পদশালী করার ক্ষণ হিসেবে স্মরণ করা হবে বলেও মন্তব্য করেন দ্বিতীয়বারের মতো ক্ষমতায় আসা মার্কিন এই ধনকুবের। This will be indeed the golden age of America. It's coming back. We're going to come back very strongly. শরীফুল ইসলাম, এটিএন বাংলা। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। লন্ডন ক্লিনিকের চিকিৎসকরা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা শুরু করেছেন। তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক AZM জাহিদ হোসেন জানান, আগামী 4 দিন বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা হবে। কিছু পরীক্ষা করার জন্য বেগম জিয়াকে লন্ডনের ক্লিনিকেও নিয়ে যাওয়া হবে। রিপোর্ট পর্যালোচনা করে ডাক্তারদের পরামর্শ অনুযায়ী তার দেশে ফেরার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিএনপি চেয়ারপারসন দ্য লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে তারেক রহমানের বাসায় চিকিৎসাধীন আছেন। গত 8 জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে যান সাবেক এই প্রধানমন্ত্রী।
সৈকতের টানে কক্সবাজারে এখন লাখো পর্যটক। পরিবার প্রিয়জন নিয়ে ঈদ আনন্দ উপভোগ করতে লাবণী পয়েন্ট থেকে মেরিন ড্রাইভের ইনানি ও পাটুয়াটেক পর্যন্ত পর্যটকদের উপচে পড়া ভিড়। সৈকতের পাশাপাশি কক্সবাজারের হোটেল, মোটেল ও গেস্ট হাউসগুলো পর্যটকে পরিপূর্ণ। কক্সবাজার প্রতিনিধি মজ্জেম হোসাইন শাকিলের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন রসনা দাস। প্রচণ্ড গরম উপেক্ষা করেও ঈদের ছুটিতে কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকদের সরব উপস্থিতি। ইনানি পাথরের সৈকত, দরিয়ানগর, হিমছড়ি, ডুলাহাজরা, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক ও রাম বৌদ্ধ মন্দিরেও রয়েছে ভ্রমণ পিপাসুদের ব্যাপক ভিড়। আগে থেকে হোটেল বুকিং না করায় অনেক পর্যটকদেরই পড়তে হয়েছে বিড়ম্বনার মুখে। 4 থেকে 5,000 টাকার নিচে পাওয়া যাচ্ছে না কোনো রুম, তাই অনেকেই বেশি দামে নিচ্ছেন হোটেল রুম ভাড়া। অনেক বড় একটা ছুটি পেয়েছি সবাই, এই কারণে ফ্যামিলির সবাই মিলে এখানে ঘুরতে এসেছি। খুব ভালো লাগছে, আর নিরাপত্তার দিকটা খুব ভালো, সিকিউরিটি খুব ভালো সিকিউরিটি আছে এখানে। অনেক ভালো এনজয় করছি সবাই, আমরা বাইরে সবাই আসছি একসাথে। কক্সবাজার আবাসিক হোটেল, মোটেল ও গেস্ট হাউসের মালিক সমিতির সভাপতি আবুল কাশেম শিকদার জানিয়েছেন, ঈদের পরদিন থেকে পর্যটকদের আগমন বাড়তে থাকায় তারকামানের হোটেলগুলো প্রায় বুক হয়ে গেছে। তবে কৃত্রিম সংকট সৃষ্টি করে হোটেল ভাড়া বেশি নেওয়ার অভিযোগ স্বীকার করেছেন তিনি। এবার আমাদের 3 স্তর বিশিষ্ট নিরাপত্তা থাকবে, আমাদের গোয়েন্দা টিম থাকবে, আমাদের সাদা পোশাকধারী ওয়াচ টিম থাকবে, নারী টিম থাকবে। বিশেষ করে অনেকে আমাদের পানিতে পড়ে যায়, এই কারণে আমাদের স্পেশাল এবার ট্রেনিং করানো ওয়াটার রেস্কিউ টিম থাকবে। এদিকে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার জোন বিশেষ তৎপরতা চালিয়ে যাচ্ছে। অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ জানিয়েছেন, পর্যটকদের সুরক্ষায় হেল্প ডেস্কের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চলার কথা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নরসিংদীর ড্রিম হলিডে পার্কেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। ঈদ উপলক্ষে সেখানে যোগ হয়েছে নতুন রাইড। দেশের অন্যতম বৃহত্তম এই পার্কটিতে ঈদকে কেন্দ্র করে দর্শনার্থীরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সামনে আরও নতুন পরিকল্পনার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন ঐশী গোস্বামী প্রমা। ঈদের টানা ছুটিতে ঢাকা সিলেট মহাসড়কের পাশে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় অবস্থিত ড্রিম হলিডে পার্কটি মুখর ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের পদচারণায়। ঈদের আনন্দ থাকে ছোটদের ঘিরে, বিভিন্ন রাইডে চড়ে শিশু কিশোরদের অনুভূতি ছিল অন্যরকম। তবে তরুণ তরুণীদের উচ্ছ্বাসও ছিল দেখার মতো। এবারের ঈদের ড্রিম হলিডে পার্কের অন্যতম আকর্ষণ ছিল রিভার ক্যাফ, যা উদ্বোধন করা হয় ঈদের দ্বিতীয় দিনে। নতুন প্রজন্মকে গ্রাম বাংলার সাথে পরিচয় করিয়ে দিতে নির্মাণ করা হয়েছে আদর্শ গ্রামের। উন্নত তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পার্কটিকে আরও আকর্ষণীয় করতে সামনে বিশেষ পরিকল্পনার কথাও জানান ড্রিম হলিডে পার্কের পরিচালক। পার্কে দর্শনার্থীদের মূল আকর্ষণ ছিল ওয়াটার পার্কটিকে ঘিরে, যেখানে ডিজের তালে তালে ওয়াটার পার্কের ঢেউর তুলে নেচে গেয়ে আনন্দ ফুর্তি করেন শিশু কিশোর, তরুণ তরুণী সহ সব বয়সী মানুষ। প্রায় 120 বিঘা জমির উপর নির্মিত এই পার্কটিতে রয়েছে ওয়াটার পার্ক, স্কাই ট্রেন, ওয়াটার বোট, রোলার কোস্টার সহ 25টিরও বেশি রাইড। 3 থেকে 8 বছর বয়সীদের 250 টাকা ও 18 ঊর্ধ্বরা 350 টাকা এন্ট্রি ফি দিয়েই প্রবেশ করেই পছন্দের রাইড উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।